নমস্কার সবাইকে। তোমরা ইতিমধ্যেই খবর পেয়েছো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস 2026 নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাই। আমি এই ভিডিওতে কিভাবে নোটিফিকেশান ডাউনলোড করতে হয় এবং মিসলেনিয়াস সম্বন্ধে সমস্ত ডিটেলস ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ব্রাউজার ওপেন করছি এবং সেখানে সার্চ করছি WBPSC মিসলেনিয়াস নোটিফিকেশান 2026। প্রথমটাতে ক্লিক করে দেবো, দিয়ে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এই যে WBPSC গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইখানে যাব। এইখানে গিয়েই আমরা দেখতে পাবো বাম পাশে হোয়াটস নিউ লেখা রয়েছে এবং এইখানে নিচে আছে ভিউ অলে ক্লিক করব, জুম করব। এই যে প্রথমেরটাতেই আছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু দি পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান। এইখানে PDF এর সিম্বলে ক্লিক করব, দিলে আমার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এবার দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2024, অর্থাৎ নোটিফিকেশান বেরিয়েছে 26-এ, কিন্তু এক্সামটা 2024 সালের। প্রথমে দেখে নেব স্কেল অফ পে অর্থাৎ স্যালারি ফর দি পোস্ট অফ সিরিয়াল নম্বর 1 থেকে 11, অর্থাৎ 1 থেকে 11 সিরিয়াল নম্বরের পে লেভেল 10, অর্থাৎ 32,100 থেকে 82,900, এবং সিরিয়াল নম্বর 12 থেকে 19 তাদের স্যালারি হচ্ছে 28,900 থেকে 74,500। এটা কেবল বেসিক, এর সাথে বিভিন্ন অ্যালায়েন্স যোগ হবে, যেমন DA অ্যালায়েন্স, TA অ্যালায়েন্স, HRA অ্যালায়েন্স প্রভৃতি। ভ্যাকেন্সিজ, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি অ্যানাউন্সড লেটার, মানে পরে ঘোষণা করা হবে ভ্যাকেন্সি। এবার রিজার্ভেশন, SC ST OBC এবং EWCদের জন্য রিজার্ভেশন থাকবে। কোয়ালিফিকেশান কী কী থাকবে? কোয়ালিফিকেশান ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি কোনো ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে থাকতে হবে, এবং বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে। কিন্তু যারা নেপালি তাদের বাংলা ভাষার দরকার নেই। এবার ডেট অফ বার্থ, মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার ডেট অফ বার্থ, যেটা একবার তারিখ উল্লেখ করে দিয়েছে, এই ডেট থেকে এই ডেটের মধ্যে আপনার ডেট অফ বার্থ হতে হবে। এই যে বলেছে নট বিলো দেন 20 ইয়ার্স 20 ইয়ার্স বাট নট মোর দেন 39 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 39 বছরের মধ্যে। অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে 2-1-1985 থেকে 1-1-2004, অর্থাৎ 1985 2রা জানুয়ারি থেকে 1লা জানুয়ারি 2004 পর্যন্ত, এবং বয়স ধরা হবে 1-1-2024 সাল অনুযায়ী, অর্থাৎ 1লা জানুয়ারি 2024 সালের সেই অনুযায়ী আপনার বয়স হিসাব হবে। অর্থাৎ ওই তারিখ অনুযায়ী আপনার বয়স কত। যদি 20 থেকে 39 বছরের মধ্যে হয় তাহলে আপনি এতে এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এবং রিল্যাক্সেশন থাকবে SC STদের জন্য 5 বছর এবং OBCদের জন্য 3 বছর, এবং PWDদের জন্য 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। মোড অফ অ্যাপ্লিকেশান এখানে বলেছি কেবল অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে, এছাড়া অন্য কোনো মোডে অ্যাপ্লাই করা যাবে না। আদার কোয়ালিফিকেশান বা আদার রিকোয়ারমেন্টস কী বলছে? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় হতে হবে, অর সাচ আদার ন্যাশনাল অ্যাজ ডিক্লেয়ার্ড এলিজিবিলিটি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অথবা ভারত সরকার দ্বারা নির্ধারিত অন্যান্য দেশের ক্যান্ডিডেট, যেমন নেপাল হতে পারে। আচ্ছা, এবার ফিজ কত বলেছে না 160 টাকা বলেছে।
এবং SC ST ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিজ হ্যাভিং ফিজিক্যাল ডিসএবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি। অর্থাৎ SC STদের এবং যারা 40%-এর উপরে ডিসএবিলিটি তাদের কোনো ফিস লাগবে না। ওকে, এবং এখানে সার্টিফিকেট এবং বিভিন্ন ব্যাপারে বলেছে SC ST OBCদের এবং EWSদের, সে সম্বন্ধে আমরা অত ডিটেলসে যাচ্ছি না, তোমরা এইভাবে নোটিফিকেশান ডাউনলোড করে ওখান থেকে দেখে নেবে। আমরা সরাসরি চলে যাই এক্সাম প্যাটার্ন। হ্যাঁ, তার আগে বলে দিই যে কোয়ালিফিকেশান মার্কস হচ্ছে এখানে জেনারেলদের 40% এবং EWSদেরও 40%, OBCদের 38%, SC STদের 35% এবং 30%, স্পোর্টস পার্সনের 40%। প্রিলিমিনারি সেন্টার্স বা এক্সাম সেন্টার্স কোথায় যেতে হবে? কলকাতা, বারুইপুর, ডায়মন্ড, এগুলোর ইনফরমেশন দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেটস, রেজাল্ট অফ দ্য। এবার বলে দিই যে ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 30/4/2026 অর্থাৎ 30 এপ্রিল থেকে, এবং ক্লোজিং ডেট অর্থাৎ বন্ধ হচ্ছে 20 মে আপ টু 3 PM অর্থাৎ 3টা পর্যন্ত। ক্লোজিং ডেট ফর সাবমিশন ফিস অনলাইন থ্রু একই তারিখ অর্থাৎ 20 মে পর্যন্ত 3টা এডিট উইন্ডো। এবং আপনাদের যদি ফর্ম ফিল আপে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিট করতে পারেন 22/5 থেকে 28/5 অর্থাৎ 22 মে থেকে 28শে মে পর্যন্ত। 28শে মে পর্যন্ত এগুলো বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং ফর্মগুলি দেওয়া রয়েছে। এবার আমরা দেখে নেব সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। তার আগে আমি আমার ওয়েবসাইটে চলে যাব এবং সেকেন্ড পিডিএফটা দেখুন, স্কিম অ্যান্ড সিলেবাস ফর মিশনারি সার্ভিস রিক্রুটমেন্ট 2024। আমি এখানে ডান পাশে এই লোগোটাই ক্লিক করে দেবো, দেন ডাউনলোড করব, এবার ওপেন করব। এখানে কী দেওয়া আছে? মিশনারি সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2024, স্কিম অফ দ্য এক্সামিনেশানস। দুটো পার্টে হবে, প্রিলিমিনারি এক্সামিনেশানস অর্থাৎ অবজেক্টিভ টাইপ, যেটা হচ্ছে MCQ টাইপ হবে, এবং ফাইনাল এক্সামিনেশানস যেটা হচ্ছে রিটিন টাইপ বা ডেসক্রিপটিভ টাইপ, এবং দেন পার্সোনালিটি টেস্ট অ্যাজ ডিটেলড, এবং তারপর ইন্টারভিউ হবে ডিটেল বিলো যেভাবে নিচে দেওয়া আছে। আচ্ছা, প্রথমেই বলে দিই প্রিলিমিনারি এক্সামিনেশানস 200 নম্বরের হবে, অর্থাৎ 100টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নে 2 নাম্বার করে। এবং সাবজেক্ট কী কী থাকবে? জেনারেল স্টাডিজ, যেখান থেকে 150 মার্কস অর্থাৎ 75টি কোশ্চেন থাকবে, এবং অ্যারিথমেটিক 50 মার্কস অর্থাৎ 25টি কোশ্চেন থাকবে, এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 90 মিনিট। এবং যারা প্রিলিমিনারিতে পাস করবে বা কোয়ালিফাই করবে তারা আবার ফাইনাল এক্সাম বা মেন্স এক্সাম দিতে যাবে। মেন্স এক্সাম টোটাল হবে 450 নম্বরের অফ 3 পেপার্স। পেপার 1 হবে ইংলিশ, পেপার 2 অর্থাৎ পেপার 2তে হবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, যে কোনো ল্যাঙ্গুয়েজ পেপার, এবং পেপার 3তে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক্স। ওকে, পেপার 1 and 2 150 নম্বরের হবে এবং 90 মিনিট করে টাইম থাকবে। এবং পেপার 3তে 150 নাম্বার থাকবে, যার মধ্যে 100 হচ্ছে জেনারেল স্টাডিজ থেকে, এবং 50 নাম্বার থাকবে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে। এবং মোট সময় থাকবে পেপার 3 জন্য 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টা। এবং যারা মেন্সে কোয়ালিফাই করবে তাদের পার্সোনালিটি বা ইন্টারভিউ টেস্ট দিতে হবে, যেটা হবে 100 নাম্বারের। এবং মেরিট লিস্ট তৈরি হবে ওই মেন্স এক্সামের নাম্বার এবং ইন্টারভিউ থেকে, অর্থাৎ প্রিলিমস কেবলমাত্র কোয়ালিফাইং নাম্বার। তো এইভাবে আপনারা সব কিছু দেখে শুনে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।